সংবাদ শিরোনাম। এসিটিভি পরিবার পক্ষ থেকে গভীরভাবে শোকাহত হানিফ আকন্দ 30 সাল, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, আজকে আমার বাবা জানাজায় উপস্থিত হয়েছে। আমার করার মতো ইনশাল্লাহ আল্লাহ চাই, তো ইনশাল্লাহ সবার মানে আমরা সবকিছু পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই যোগাযোগ করবেন, যে কেউ যার যদি কোনো বিষয় থাকে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। পরিশেষে সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবার কাছে এখানে যারা উপস্থিত আছেন অনেকে আসলে কথা বলার মতো অনেক বিষয় ছিল, অনেকে বলতে চাচ্ছিলেন। আমরা পারিবারিকভাবে একটু নিচে আর আকাশের এই পরিস্থিতির কারণে সবকিছু মিলে আমরা সময়টা বাড়ানোর জন্য এই জন্য মানে কারোর সাথে কথা বলার সুযোগ দিতে পারি নাই। আমরা সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবাই আসেন। এই জন্য এই পরিবেশের মধ্যে আমরা আজকে এই দৃষ্টি দিয়ে অপেক্ষা করে সবাই আসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমি আপনার কাছে আবারও করে জোরে আপনার জন্য দোয়া চাই, ওরা যেন কবরে শান্তি হয়, আমরা যেন ওনাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া সবার কাছে চেয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, ওনার বন্ধু মানুষ, উনি এই মাত্র আসছেন, তাকে একটু কথা বলার জন্য একটু সুযোগ না দিলেই নয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা অত্যন্ত শোকাহত এবং আজকের এই সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তিনি কতটা সমাদৃত, কতটা জনপ্রিয় তিনি ছিলেন। তিনি একদিকে সৌদি আরব থেকে, মন্দির ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে উচ্চ ডিগ্রি অর্জন করেন এবং তিনি একদিকে হাফেজ, কারি, আলেম, আবার রাজনীতিবিদ এবং সংসদ সদস্য, বহু গুণের বিচারে আজকে এখানে আমাদের ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা সম্মান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন ডক্টর হারুন শাহীন সাহেব আমাদের উদ্দেশ্যে একটু কথা বলে কি জানাটা পড়াবেন। উনি হলেন ওনার মেয়ের জামাতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর শান গ্রহণ করতে হবে। আমরা এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত জীবন পেয়েছি। এই জীবনের কোনো না এক সময় সমাপ্তি ঘটবে। আমরা আমাদের সম্মানিত সাবেক সংসদ সদস্য মরহুম হাফেজ রুহুল আমিন মাদানী রাহিমাহুল্লাহকে ক্ষমা করে দিন। তার ভালো আমলগুলোকে সমাজের জন্য, দেশের জন্য যে কাজগুলো তিনি করেছেন সেগুলোকে কবুল করুন, তাকে জান্নাতবাসী করুন এবং তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন, এই কামনা করছি। এই মাদ্রাসা এবং এই যে চলমান মসজিদ বর্তমানে কাজ চলছে, এই মসজিদ, এই দুটো প্রতিষ্ঠানকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা এবং ইতিহাস ছিল সর্বশেষ। আমরা তাকে ভালোবাসি, তার স্বপ্নটাকে ভালোবাসার কারণ হিসেবে বাস্তবায়ন করব। আপনারা ভুলে যাবেন না এই দুটো প্রতিষ্ঠানকে। আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমকে ক্ষমা করুন এবং সমবেত সকলকে আজকের এই জানালায় উপস্থিত হওয়ার উত্তম বিনিময় দান করুন, এই কামনা রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। জানাজার সালাতের সময় হয়ে গেছে, আমরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। জানাজা পড়াবেন, আপনারা শুনেছেন তার একমাত্র মেয়ে জামাতা আমার ছোট ভাই ডক্টর হারুনুর রশিদ। আল্লাহ এই জানাজার মাধ্যমে আমার শ্রদ্ধেয় উস্তাদ, সকলে জানেন আমি আহমদুল্লাহ, ডক্টর আহমদুল্লাহ। আমি ওনার কাছে কোরআনের তাফসীর করেছি, উনি আমাকে বিশেষভাবে ভালোবাসতেন, স্নেহ করতেন। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ থেকে জান্নাত দান করবেন। যে মাদ্রাসা মসজিদ বানিয়ে গেছেন তার তাকবীরের জানাজা পড়তে কেফায়। হ্যালো, আল্লাহু আকবার। إياك نعبد وإياك نستعين
Hey,